নারকেলের দুধ দিয়ে আমড়ার কাটা, এটা খুলনার অঞ্চলের মানুষের অত্যন্ত পছন্দের একটা খাবার। আজকে এইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করি। প্রথমে একটা প্যানে সামান্য তেল গরম করে সেটার ভিতর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। এই রান্নাটা কিন্তু আপনারা ডিম ছাড়াও করতে পারেন, ডিমও অ্যাড করে করতে পারেন। যেহেতু আমার কাছে মাত্র 2 পিস আমড়া ছিল, তাই আমি এখানে 4টা ডিমও অ্যাড করে নিলাম। ডিমগুলোকে খুব বেশি টাইম ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি। আর এখন এক এক করে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু অ্যাড করে নেব। এই রান্নাটা কিন্তু খুব হালকা তেলে এবং খুব অল্প মশলাতে করতে হয়। যেহেতু পুরো রান্নাটা নারকেলের দুধ দিয়ে হবে, যার কারণে এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষানো হচ্ছে। কষানোর পর আমি এখানে কিছুটা পরিমাণে নারকেলের দুধ অ্যাড করে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট কষানোর পর আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি কিন্তু আগে থেকেই বাসায় কিনে আনা আমড়া খোসা ছিলিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এবং এটাকে হাফ সিদ্ধ করার পর আমি এটার পানিটাকে আলাদা করে রাখবো এবং এখান থেকে শুধুমাত্র আমড়াটাকে নিয়ে এই মশলার ভিতর দিয়ে দিব। এখানে আমি যে ভুলটা করেছি, আমি কিন্তু এই আমড়াগুলোকে আস্ত রেখেছিলাম। এই আমড়াগুলোকে সামান্য একটু চিড়ে দিতে হতো, যাতে করে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারতো। আর এই পর্যায়ে আমি অ্যাড করে নিব লবণ এবং সেই সাথে কাঁচামরিচ। আপনারা এখানে ঝালের পরিমাণটা একটু কম রাখবেন, যেহেতু এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, যার কারণে ঝাল খুব বেশি হয়ে গেলে এটাকে ভালো লাগবে না। এখানে আমি কষানোর জন্য নারকেলের দুধ অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 2 বাটি নারকেলের দুধ অ্যাড করেছি, বাট এটা কিন্তু লাইট যে মিল্কটা থাকে সেটা অ্যাড করে দিচ্ছি, আর থিক যে মিল্কটা থাকে সেটা কিন্তু আমি সবার লাস্টে অ্যাড করব। যেহেতু আমি এই রান্নাটা ডিম দিয়ে করছি, তার কারণে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করব। এখানে আমি একটু দারচিনি এবং 2টা এলাচ অ্যাড করে নিয়েছি। কিছু সময় কষানোর পর আমি এখানে আমড়া সিদ্ধ করা পানিটাকে অ্যাড করে নিলাম। আর এখন এটাকে আমি স্লো কুক করব, যেহেতু আমড়াটাকে সিদ্ধ হতে হবে। আমি এখানে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, বাকিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু টাইম লাগে ততটুকু সময় আমি এটাকে রান্না করে নিচ্ছি। এরপর তরকারি হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি এখানে পিওর যে মিল্কটা সেটা অ্যাড করে নিচ্ছি। আর এটা দিয়ে খুব বেশি সময় জাল দিব না, খুব বেশি জাল দিলে এটা থেকে নারকেলের তেলটা বের হয়ে আসবে এবং মেইন টেস্টটা কিন্তু কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। যেহেতু এই আমড়ার খাটাটা প্রচুর পরিমাণে পাতলা হয় এবং অনেক খানিকটা ঝোল রাখতে হয়, তার কারণে আমি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে অ্যাড করে দিচ্ছি একটু থিকনেস বাড়ানোর জন্য। এটাতে কিন্তু জিনিসটা খেতে আরও বেশি ইয়ামি লাগে এবং ঝোলটা হালকা একটু ঠিক হয়। সেই সাথে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, এবং এখানে আমি অ্যাড করে নিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন। এখন রান্নার শেষ পর্যায়ে আমরা একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না একেবারে কমপ্লিট। এই রান্নাটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।